আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। খুব গুরুত্বপূর্ণ দোয়া। এজন্য উলামায়ে কেরাম বলেন, যদি এই রজব মাসে আমরা আমল বৃদ্ধি করতে পারি, আমল বাড়াতে পারি, তাহলে অন্যান্য মাসেও আমল করা সহজ হবে। কথা বুঝেন নাই? অতীতে যে সমস্ত মাস অতিক্রম করেছি আমরা, এই মাসগুলোতে আমরা অনেক অন্যায় করেছি। কমপক্ষে বর্তমান মাসে আমরা খারাপ আমল ছাড়ার চেষ্টা করি। অতীতের মাসগুলোতে আমরা নামাজ পড়িনি, নামাজ আদায় করিনি। এই মাসগুলোতে আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করি। তাহলে অন্যান্য মাসেও আমল করা সহজ হয়ে যাবে। রজব মাস হলো প্রস্তুতির মাস। যখন আপনি আর আমি রজব মাসে আমল করা শুরু করব, তাহলে রজব এরপরের মাসের নাম কি? শাবান। শাবান মাসে আমল করা সহজ হয়ে যাবে। আর যখন শাবান মাসে আমল করব, তাহলে রমাদান মাসে আমল করা সহজ হয়ে যাবে। আর যদি অপেক্ষা করি, তাহলে কোনো লাভ হবে না। দেখতে দেখতে রমাদান চলে আসবে, রমাদানে আমল করা সহজ হবে না। কেন? আমরা আগ থেকেই প্রস্তুতি নেইনি। যে কোনো কাজ বলে, আমরা যারা প্রবাসে যাই, বিদেশ যাই, হঠাৎ করে বিদেশ যাওয়া যায়, আপনি যখন ইচ্ছা করেন যে বিদেশ যাইতেন, কি রাত্রে যাওয়া যাবে বিদেশ? সম্ভব হবে না। বরং যাওয়ার আগে অনেক কাজ আছে, ভিসা প্রসেসিং, টিকেট, বিভিন্ন কাজ রয়েছে, মেডিকেল টেস্ট, অনেক কাজ রয়েছে। এই কাজ সম্পন্ন করে যখন প্রবাসে যাব, তখন আমার যাওয়াটা ফলদায়ক হবে। আর যদি কাজ সম্পন্ন না করে, দেশের কাজ সম্পন্ন না করে আমি প্রবাসে যাই, তাহলে আমার প্রবাসে যাওয়া বেকার। অনেকে আছে যে আমরা দেশে কোনো কাজ করিনি, দেশে কোনো কাজ করিনি, বেকার ঘুরিয়েছি, বাপের হোটেলে খাই আর ঘুরাই। দেখবেন এদের ক্ষেত্রে, আমি জানি না, বুঝতেছি, এদের ক্ষেত্রে দেখবেন এরা প্রবাসীকে কাজ করতে পারে না, ইল্লা মাশাআল্লাহ। দেশে থেকে কাজের প্র্যাকটিস নিতে হয়। তদ্রূপ ভাবে শাবান মাস, রমাদান মাস ফজিলতের মাস। আপনার আমি যদি রজব মাসে প্র্যাকটিস করা শুরু করি, তাহলে শাবান মাসে আমল করা সহজ হবে, রমাদান মাসে আমল করা সহজ হবে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের বিশেষ করে মা বোনরা খেয়াল করবে, যে আমরা অনেকে আছি যে রজব মাস উপলক্ষে বিশেষ আমল করি। রজব মাস উপলক্ষে দোয়া ছাড়া, আমি পরে খোঁজাখুঁজি করেছি, দোয়া ছাড়া বিশেষ কোনো আমল নেই। হ্যাঁ, আপনি যে কোনো আমল বেশি বেশি করতে পারেন, এতে দ্বিগুণ সওয়াব পাবেন। বেশি বেশি করে সালাত আদায় করুন, বেশি বেশি করে সদকা খায়রাত করুন, দ্বিগুণ সওয়াব পাবেন। কিন্তু যে নির্দিষ্ট করা, যে রজব মাসের 1ম তারিখে, রজব মাসের শুক্রবারে বিশেষ নামাজ আছে, বিভিন্ন বাংলা পুস্তিকায় দেখা যায়, এগুলো গ্রহণযোগ্য নয়। আমল করতে পারেন, বেশি বেশি আমল করতে পারেন, কিন্তু নির্দিষ্ট করা যাবে না। কোন কুসংস্কারকে এই বরকতময় মাসে স্থান দেওয়া যাবে না। রজব শাবান মাস আসলে আমাদের সমাজে বিভিন্ন কুসংস্কার আছে, যেই কুসংস্কার গুলো জাহিলি জমানায় ছিল। জাহিলি জমানার কুসংস্কার
বলবো ইনশাআল্লাহ। এরপর আমাদের সমাজে যে কুসংস্কার আছে এগুলো আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দেন। জাহিলি জামানার কি কি কুসংস্কার ছিল? রজব মাস আসলে জাহিলি জমানায় মূর্তির নামে সিন্নি করত। কথা বুঝতেছেন? এটা তাদের একটা কুসংস্কার। এটাকে বলা হয় আকিরা। জাহিলি জামানায় এই কুসংস্কারের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, নাসাই শরীফের 4223 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا فرع ولا عتيرا لا فرع ولا عتيرا। আল্লাহর হাবিব বলেন, ফারা এবং আতিরা গ্রহণযোগ্য নয়, বৈধ নয়। আতিরা কাকে বলে? একটু আগে বলেছি যে রজব মাসে দেবতার নামে যে মান্যত করা হতো, দেবতার নামে যে উটের বাচ্চা জবাই করা হতো সেটাকে বলা হয় আতিরা। আর ফারা বলা হয় জাহিলি জামানায় উটের প্রথম বাচ্চা দেবতার নামে উৎসর্গ করত। এই দুইটা কুসংস্কার বুঝছেন? এই দুইটা কুসংস্কার যদি বুঝে তাহলে বর্তমান সময়ে কিছু কুসংস্কার আছে যেটা জাহিলি জামানার কুসংস্কারের সাথে মানে মিলে, একটু হলেও মিলে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আমরা জানি একজন বুজুর্গ, একজন আল্লাহর ওলি। তিনি ভারতবর্ষে এসেছিলেন মানুষদেরকে শিরিক মুক্ত করার জন্য। কিন্তু এই রজব মাস আসলে তার যারা ভক্ত আছে, ভক্ত বলতে অতি ভক্ত, মানে সঠিক পর্যায়ের ভক্ত নয়, ওনারা কি করেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের নামে পশু মান্যত করেন, মাজারে নেন, মাজারে নিয়ে জবেহ করে সিন্নি করা হয়। কথা বুঝেন নাই? জাহিলি জামানায় মূর্তির নামে মান্যত করা হতো, আর বর্তমান সময়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে মান্যত করা হয়। এটা হলো শিরিকের পর্যায়। তো খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজারে যে মান্যত করা হয় এটা হলো শিরিক। এর থেকে খাওয়াও যাবে না, এই ব্যাপারে কোনো সহযোগিতা করা যাবে না। বর্তমান সময় যে চাঁদের মাস আসলে দেখেছি তুষার সিন্নি করা হয়। মাস আসলে মাসের শুরুতে সিন্নি করা, এটা আমি কোথাও পাইনি। এটা এক ধরনের কুপ্রথা। হ্যাঁ, ফজিলতের মাস, আপনি মাস আসলে কেন, মাসের প্রথম তারিখে কেন, যে কোনো তারিখ সিন্নি করেন, কোনো বাধা নাই। কথা বুঝতেছেন? কিন্তু মাসকে নির্দিষ্ট করে সিন্নি করা এটা হলো কুসংস্কার, কুপ্রথা। 1 তারিখ কেন দিবেন? 2 তারিখ সিন্নি করেন, গরিবদেরকে খাওয়ার সওয়াব হবে, কিন্তু নির্দিষ্ট করা যাবে না। তো বলতেছিলাম রজব মাস ফজিলতের মাস, কোনো ইবাদতকে নির্দিষ্ট করা যাবে না। আপনি আর আমি এই মাসে ইবাদত বাড়িয়ে দিতে পারি, সিন্নি করেন, সমস্যা কি? কিন্তু নির্দিষ্ট করবেন না যে প্রথম তারিখে করতে হবে। সিন্নি করেন, তুষার সিন্নি করেন, বা খিচুড়ি করেন, বা বিরিয়ানি করেন, গরিবদেরকে খাওয়ান, সমস্যা নাই, কিন্তু নির্দিষ্ট করা যাবে না। এই মাসে বেশি বেশি করে ঘরের মধ্যে কুরআনে কারীম তেলাওয়াত করুন, যে কোনো ইবাদত করুন। এই দেখুন, অনেকে বলে খালি উফরি সাথে,
মানে জিন্নতে সাঁতার। 12টা মাস চলে যায় কিন্তু ঘরের মধ্যে কুরআনে কারীমের তেলাওয়াত হয় না। তো কুরআনে কারীমের তেলাওয়াত যেখানে হয় না সেখানে উফরি আসবে তো, সেখানে উফরি আসবে না তো কি আসবে? ফেরেশতারা আসবে। কুরআনে কারীমের তেলাওয়াত হয় না, মাশাআল্লাহ প্রতিদিন কি হয়? গান বাজনা তেলাওয়াত হয়, গান বাজনা শোনা হয়। তো জিন্নত উফরি আসবে। আপনারা আমি যদি নিয়মিত ঘরের মধ্যে কুরআনে কারীম তেলাওয়াত করি জোরে জোরে, হুজুর আমি তো পারি না, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। আমাদের প্রায় করে দেখবেন অনেকের করে টাচ মোবাইল আছে না, মোবাইল যদি ভালো কাজে লাগান ভালো, আর খারাপ কাজ যদি লাগান মোবাইলকে তাহলে খারাপ। আপনি মোবাইলে সূরা বাকারা ডাউনলোড করে রাখবেন, সূরা জিন ডাউনলোড করে রাখবেন, এবং প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে যেই ঘরে আপনার বাচ্চারা ঘুমায় এই ঘরে লাউড স্পিকারে আপনার চালু করে দেন। নিয়মিত এই আমলটা যদি আমরা করি দেখবেন আর দৌড় দিতে হবে না কবিরাজের কাছে, আপনি নিজে কবিরাজ হতে পারবেন। কোরআনে কারীমে এর চেয়ে বড় কোনো তাবিজ নেই। শুধু তাবিজ দিলে জিন চলে যায় না, কথা বুঝছেন? তাবিজ অনেকে দেখবেন গলার মধ্যে 8-10টা তাবিজ, এরপরে জিন্নতে সাঁতার। সঠিক পর্যায়ে যদি আপনারা আমি আমল করতে পারি, সঠিক পর্যায়ে যদি আমার ঘরের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত চালু রাখি, জিন আসবে না। তো সঠিক পর্যায়ে যদি আপনারা আমি আমল করতে পারি, সঠিক পর্যায়ে যদি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি, তাহলে উফরি আর ছাতাবে না। একটু ভয় পেলে কবিরাজের কাছে দৌড় দিলেন, এটা সঠিক নয়। আমি দেখেছি বেশিরভাগ কবিরাজ 2 নাম্বার, কথা বুঝেন নাই? বেশিরভাগ কবিরাজ 2 নাম্বার। এজন্য কবিরাজে যাওয়ার আগে ভালো করে নিজে আগে আমল করার চেষ্টা করি। তো বলতেছিলাম রজব মাস গুরুত্বপূর্ণ মাস। এই মাসে সবচেয়ে বড় আমল যেটা আল্লাহর হাবিব থেকে শোনা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।